সুসংবাদ কি এবং দুঃসংবাদ কি? মানে সুসংবাদ বলতে কি বোঝায় এবং দুঃসংবাদ বলতে কি বোঝায়? তাহলে সুসংবাদ বলতে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সংবাদ কি। তাহলে সংবাদ কথার অর্থ হচ্ছে সমান কিছু বলা বা সমতা আসবে এমন কিছু বলা, সেটাই হচ্ছে সংবাদ। তাহলে যে সংবাদের দ্বারা আমরা প্রকৃতি, জীব, ঈশ্বরের যে গুণ সেটাকে বলতে পারি বা প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে সংবাদ। মানে প্রকৃতির যে গুণ রয়েছে সেই গুণের প্রকাশ আমরা যেখানে দেখতে পাবো, সেই প্রকাশের যে ভূমি, সেই ভূমির যে সমতা, সাম্য, সেটা যখন সঠিকভাবে আমরা প্রকাশ করব, তখনই আমাদের মধ্যে এই প্রাকৃতমণ্ডলের সংবাদ সঠিকভাবে প্রকাশিত হবে, প্রচারিত হবে এবং এটা সবারই কল্যাণ হবে। আর চৈতন্যমণ্ডল বা আত্মীয়তার যে ক্ষেত্র, সেই চৈতন্যমণ্ডলের যে সংবাদ, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে প্রীতির প্রকাশ, সম্প্রীতির প্রকাশ, আত্মীয়তার প্রকাশ। অর্থাৎ সমস্ত প্রাণী, সমস্ত জীবের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক, সেই সুসম্পর্কের প্রকাশ যখন ঘটবে, তখন সেটা হলো চৈতন্যমণ্ডলের সংবাদ। ঠিক একইভাবে আনন্দমণ্ডলের যে সংবাদ, যেখানে শান্তির প্রকাশ হবে, সমস্ত প্রাণী, সমস্ত ভোক্তা শান্তি লাভ করবে, সমস্ত জীব শান্তি লাভ করতে পারবে, সেই সংবাদ যখন প্রকাশ হবে বা সেই গুণ প্রকাশ হয় যার দ্বারা, সেটাই হচ্ছে আনন্দমণ্ডলের সংবাদ। দুঃসংবাদ কি? প্রাকৃতমণ্ডলে যদি ব্যাধি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট ইত্যাদির প্রকাশ দেখা যায়, তখন সেটা হয় দুঃসংবাদ। ঠিক একইভাবে চৈতন্যমণ্ডলে যদি সংঘর্ষ, ঝগড়া, বিবাদ, মারামারি, খুনোখুনি এইগুলোর যদি প্রকাশ দেখা যায়, তখন সেটা হয়ে যায় দুঃসংবাদ। আবার যে আনন্দমণ্ডলে যদি দেখা যায় যে শান্তির পরিবর্তে অশান্তি, সংশয়, সন্দেহ এইগুলো যদি দেখা যায়, তখনই সেটা হলো দুঃসংবাদ। অর্থাৎ সমান করে বলার পরিবর্তে সমতা থেকে বহু দূরে যেটা সরে যায়, সেটাই হচ্ছে দুঃসংবাদ। তাহলে সংবাদ হবে সুখ, সম্প্রীতি ও শান্তি প্রকাশক। সংবাদ হবে মানুষের মধ্যে যে সঠিক সম্পর্ক কি রয়েছে, যে মধুর সম্পর্ক রয়েছে তার প্রকাশ। প্রতিটি ভোগ্যবস্তুর সঠিক ব্যবহার কিভাবে করতে হয়, তার গুণমান সম্পর্কে সঠিক ধারণা করতে হয়, এবং এই জগৎ কার দ্বারা পরিচালিত এবং এই জগতের নিয়ন্ত্রণ কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কে নিয়ন্ত্রণ করছে, এইগুলো সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা প্রয়োজন। এবং এই ধারণা যখন সমস্ত মানুষের জন্য, বিশ্বের জন্য প্রকাশ করা হবে, তখনই সেটা সুসংবাদ রূপে গণ্য হবে। আর যদি সংবাদ পরিবেশনের মধ্যে ব্যাধি, রোগ, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অশান্তি, ঝগড়া, বিবাদ, খুনোখুনি, মারামারি, সংশয়, সন্দেহ এইগুলো যদি প্রকাশ হয়, সেটাই হচ্ছে দুঃসংবাদ। তাই আমাদের দুঃসংবাদ প্রচার করা উচিত নয়, আমাদের সুসংবাদই প্রচার করা উচিত। আমরা যদি দুঃসংবাদ প্রচার বন্ধ করে দিই, তাহলে আমরা সুসংবাদের দিকে আমরা নজর দিব, দৃষ্টি দেব এবং সুসংবাদ লাভের চেষ্টা করব। আমরা যদি সুসংবাদ লাভের চেষ্টা করি, তাহলে অবশ্যই বিশ্বে ধীরে ধীরে সুখ, সম্প্রীতি ও শান্তির প্রকাশ ঘটবে। আর আমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে যদি দুঃসংবাদ পরিবেশন করে চলি, সেই দুঃসংবাদ থেকে আমাদের জীবনে যে দুঃসংবাদ যে বার্তা বয়ে আনবে, তার ফলে আমরা ওই দুষ্কর্মেই যুক্ত হব এবং দুষ্কর্মের যে পরিণাম বা দুষ্কর্মের যে ফল, সেটা আমরা ভোগ করতে থাকব। তাহলে আমরা দুষ্কর্ম এড়াবো দুঃসংবাদ যদি এড়াতে পারি। আমরা সুসংবাদের দ্বারাই
সুকর্মে অনুপ্রাণিত হব এবং এই সুকর্ম থেকেই আমরা সুখ, সম্প্রীতি ও শান্তি লাভ করতে পারব।